বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন। সোলো লেভেলিং এর এপিসোড 5 এর শেষে আমরা দেখেছিলাম ডংসুক আর তার টিম জিংউ আর জিনহোকে বিট্রে করে ডানজিয়ন বসের রুমে বন্দি করে রেখে চলে যায়। আর তারপর জিংউ জিনহোকে পিছে সরে যেতে বলে আর নিজে বসের সাথে ফাইট করতে চলে যায়। তো এরপর এপিসোড 6 এ আমরা দেখতে পাই ডংসুক আর তার টিম গেটের বাইরে চলে আসে। তার সঙ্গীরা তাকে বলে আমরা তো নিজেরাই জিংউ আর জিনহোকে সেখানে শেষ করে ফেলতে পারতাম। ডংসুক তখন বলে আমরা সেখানে ফাইট করলে স্পাইডারটা জেগে যেতে পারতো আর আমরা মানা স্টোনগুলো খুব একটা নিতে পারতাম না। ডংসুক বলে সে একদম শিওর ওরা দুইজন বসকে মারতে পারবে না আর ওদেরকে স্পাইডারটা খেয়ে আবার ঘুমিয়ে যাবে। তখন আমরা ভিতরে গিয়ে মানা ক্রিস্টাল মাইন করে নিয়ে আসবো। এছাড়াও তারা জিনহোকে মেরে তার দামি আর্মারগুলো নেওয়ার কথা ভাবে। তারা বসের রুমের পাশে থাকা আরেকটা টানেলে অপেক্ষা করবে আর স্পাইডারটা ঘুমিয়ে গেলে তারা সেদিক দিয়েই সেখানে যাওয়ার প্ল্যান করে। এদিকে বসের চেম্বারে জিনহো জিংউকে বলতে থাকে যে বসটা তার চেয়ে অনেক উপরের লেভেলের, তাই তার ফাইট করতে যাওয়া ঠিক হবে না। জিংউ তখন ভাবে তার আগে মেরে আসা বসগুলোর চেয়ে এটা অনেক স্ট্রং, কিন্তু তার লেভেল আপ হওয়ায় সে কোনো কিছুর পরোয়া না করেই একবার ট্রাই করে দেখার কথা ভাবে আর বসটার সাথে ফাইট শুরু করে দেয়। জিনহো তো জিংউর এমন রূপ দেখে অবাক হয়ে যায়। এদিকে হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে আমরা দেখতে পাই। সে গেটস থেকে পাওয়া মানা স্টোন থেকে এনার্জি তৈরি করার সরকারি প্রজেক্টের কাজ নিয়ে অনেক বিজি ছিল। অপরদিকে জিংউ বসটাকে বিভিন্নভাবে অ্যাটাক করে, কিন্তু এই স্পাইডারটার খোলসও অনেক শক্ত ছিল আর স্পাইডারটার এক একটা স্ট্রাইকে এত ফোর্স ছিল যে জিংউর গায়ে যদি একটাও লেগে যায় তবে সেখানেই সে শেষ। জিংউর ফাইট আর স্পিড দেখে জিনহো বুঝে যায় জিংউ ই র্যাঙ্কের হতেই পারে না। এদিকে জিংউ অনেকক্ষণ ধরে ফাইট করতে থাকায় তার ফ্যাটিগ লেভেল বেড়েই যাচ্ছিল, অর্থাৎ সে অতি শীঘ্রই ক্লান্ত হয়ে স্লো হয়ে যাবে। এবার সেই স্পাইডারটার উইক স্পট অর্থাৎ চোখে অ্যাটাক করার প্ল্যান করে, কিন্তু সামনে এগিয়ে যেতেই স্পাইডারটা মারাত্মক অ্যাসিড ছড়াতে শুরু করে। এবার সে তার ড্যাশ স্প্রিন্টিং এর স্কিল ইউজ করে স্পাইডারের মাথায় গিয়ে অ্যাটাক করে, কিন্তু সেখানকার খোলসটাও অনেক হার্ড ছিল, তাই সে বারবার একই জায়গায় স্ট্রাইক করার প্ল্যান করে। কিন্তু এত ফাস্ট মুভমেন্টের ফলে তার ফ্যাটিগ লেভেল অনেক বেড়ে যায়, যার ফলে সে স্লো হয়ে যাওয়ায় স্পাইডারটা জিংউকে অ্যাটাক করার সুযোগ পেয়ে যায়। জিংউ প্রায় প্যারালাইসিসড হয়ে পড়েছিল। স্পাইডারটা তখন ফাইনাল অ্যাটাক দিয়ে জিংউকে শেষই করে ফেলবে। তখন তার সিস্টেমে থাকা ফুল রিকভারির অপশনের কথা মনে পড়ে যায় আর সে ইনস্ট্যান্ট রিকভার হয়ে সেখান থেকে সরে বেঁচে যায়। এদিকে জিনহো তো ভেবেই নাই যে স্পাইডারটার স্ট্রাইকে জিংউ শেষ হয়ে গেছে, কিন্তু জিংউ পিছন থেকে ঘুরে এসে আবার স্পাইডারটার মাথায় ফুল ফোর্সের সাথে স্ট্রাইক করে। এতে তার ড্যাগারটার স্পেশাল ভেনমের ফলে স্পাইডারটা প্যারালাইসিসড হয়ে যায় আর জিংউ স্পাইডারটাকে আরো বেশি করে স্ট্রাইক করার সুযোগ পেয়ে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যে সেই স্পাইডারটাকে শেষ করে ফেলে। এরপর জিংউ ভাবে যে তার ডেইলি টাস্কগুলো শেষ করা তার জন্য অনেক কাজে দিয়েছে, নয়তো সে আজকে এই বিস্টটাকে শেষ করার মতো এনাফ পাওয়ারফুল হতে পারতো না। এদিকে জিনহো তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে কিভাবে জিংউ একাই বসটাকে শেষ করে ফেললো। সে ভাবে জিংউ নিশ্চয়ই কোনো ফলস র্যাঙ্কার হবে, অর্থাৎ যে নিজের র্যাঙ্ক হাই হওয়া সত্ত্বেও ম্যাজিক ইউজ করে নিজেকে লো র্যাঙ্কের দেখায়। এরপর জিনহো জিংউকে বস বলে ডাকতে শুরু করে আর জিংউকে অনেক রেসপেক্ট দিতে থাকে। এদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই। তিনি তার স্টুডেন্ট জিনচুলের সাথে প্র্যাকটিস করছিল। মিস্টার গোর বয়স হলেও সে অনেক বেশি স্ট্রং ছিল। সে বলে হান্টারদের শুধুমাত্র পাওয়ারের উপরে নির্ভর না করে প্রত্যেক হান্টারকে তার বডি আর মাইন্ডকে শক্তিশালী বানানোর জন্য কাজ করা উচিত। এই স্কিলগুলো ডানজিয়নের ভেতরে বিভিন্নভাবে কাজে লাগতেই থাকে। অপরদিকে সেই সময়ে ডংসুক আর তার টিম ওপরের টানেল দিয়ে সেখানে চলে আসে। তারা প্রথমে স্পাইডারটাকে মরে থাকতে দেখে ভাবে যে হয়তো স্পাইডারটার বয়স হয়ে গেছিল, তাই সহজে এরা মেরে ফেলেছে। তারপর তারা তাদের স্বার্থের কথা বলা শুরু করে। ডংসুক জিনহুকে অফার দেয় সে যদি জিংউকে মেরে ফেলে তবে তারা তাকে বাঁচতে দিবে, আর তা না করলে তাদের দুজনকেই তারা মেরে ফেলবে। এবার জিনহো জিংউর পাশে এসে দাঁড়িয়ে জিংউর সাথ দেয়। এতে ডংসুক নিজের টিমকে এই দুজনকেই মেরে ফেলতে বলে। ডংসুকের টিম যখন এগিয়ে আসছিল ঠিক তখনই সিস্টেম জিংউকে আর্জেন্ট কোয়েস্ট পাঠিয়ে দেয়।
তাতে বলা থাকে এই লোকেরা প্লেয়ারকে মারতে আসছে, তাই এদেরকে মেরে ফেলে জিঙ্গুকে নিজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর এই কোয়েস্ট পূরণ না করলে এর জন্য সাজা পাবে। জিঙ্গু তো প্রথমে তাদের মারতে চায় না, কিন্তু তারা জিঙ্গুকে মারাত্মকভাবে অ্যাটাক করে, ফলে জিঙ্গু অনেক দূরে গিয়ে পড়ে। অপরদিকে আমরা হান্টার জিনাকে তার ফ্রেন্ডদের সাথে ক্যাফেতে মিট করতে দেখতে পাই। জিনার ফ্রেন্ডরা বিভিন্ন হান্টার গিল্ডের হয়ে পার্ট টাইম কাজ করত, সেখানে তারা হায়ার র্যাঙ্কের হান্টারদের সাথে কাজ করার সুযোগ পেত। তারা বিভিন্ন বড় বড় হান্টার গিল্ডগুলো নিয়ে আলোচনা করছিল। এদিকে জিঙ্গু মার খেয়ে পড়ে থেকে ভাবে সে ভুলে গেছিল এই লড়াইয়ে শক্তিশালীরাই বাঁচতে পারে। তবুও সে কোনো অ্যাকশন না নেওয়ায় সিস্টেম তাকে ওয়ার্নিং দেয় যে সে এই কোয়েস্ট শেষ না করলে তার হার্ট বন্ধ হয়ে যাবে। জিঙ্গু এবার বুঝে ফেলে সিস্টেমের তাকে বাঁচিয়ে রাখার পিছে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। বিনা স্বার্থে তো সিস্টেম তাকে সাপোর্ট করার কথা না। জিঙ্গু বুঝে যায় সিস্টেম তাকে ইউজ করতে চায়, তাই সেও সিস্টেমকে ইউজ করার সিদ্ধান্ত নেয়। জিঙ্গু ডোংসুক আর তার টিমকে বলে উইকরাই সবসময় বলির শিকার হয়, তাই সে এবার তাদের শিকার করবে। এতে তারা তাকে নিয়ে আরও মশকরা করতে থাকে যে ই র্যাঙ্কের হান্টার তাদের কি বা করে নিবে। কিন্তু জিঙ্গু এক মুহূর্তের মধ্যে একটা হান্টারের মাথা কেটে ফেলে। ডোংসুক তখন অবাক হয়ে যায় এই ভেবে যে জিঙ্গু কোথা থেকে তার সোর্ড হঠাৎ করে বের করলো, আর ই র্যাঙ্কের হয়েও কিভাবে ডি র্যাঙ্কের হান্টারকে এত সহজে শেষ করে ফেললো। এদিকে জিঙ্গুর ভিতরে ভিতরে খারাপই লাগে যে সে একজন মানুষকে মার্ডার করেছে, কিন্তু তার বেঁচে থাকার জন্য তাকে সিস্টেমের কথা তো শোনাই লাগবে। তাই জিঙ্গু একে একে ডোংসুকের টিমের সবাইকে মারতে থাকে। ডোংসুক এটা দেখে অনেক ঘাবড়ে যায় যে জিঙ্গু কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো টিমকে কিভাবে শেষ করলো। কিন্তু ডোংসুকও তো কম ছিল না, সে এর মাঝে জিঙ্গুকে অনেকখানি পর্যবেক্ষণ করে নেয়। তাই সে তার রিইনফোর্সমেন্ট স্কিল ইউজ করে নিজের বডিকে স্টিলের মতো শক্ত করে নেয় যাতে জিঙ্গুর ড্যাগার তাকে আঘাত করতে না পারে। কিন্তু জিঙ্গু শুধু হাত দিয়েই ডোংসুককে মাটিতে আছড়ে ফেলে। ডোংসুক বুঝে যায় যে জিঙ্গু কোনো মতেই ই র্যাঙ্কের হতেই পারে না, তাই সে তার কাছে মাফ চেয়ে তাকে ছেড়ে দিতে বলে। কিন্তু জিঙ্গু বলে তুমি আমাকে 3 বার মারার চেষ্টা করেছো আর এখন দয়া করতে বলছো। ডোংসুক জিঙ্গুকে ওয়ার্ন করে তাকে না মারার জন্য। সে বলতে চায় যে তুমি আমার ভাইকে চিনো না, আর এই কথা বলতে বলতেই জিঙ্গু তাকে শেষ করে দেয়। আর তারপরে তারা সেখান থেকে বের হয়ে আসে। এরপর সেখানে হান্টার অ্যাসোসিয়েশনের থেকে ইন্সপেকশনের জন্য একটা মেয়ে আসে। শুধুমাত্র জিঙ্গু আর জিনহুই এই ডানজিয়নটা থেকে সার্ভাইভ করে বেঁচেছে এটা দেখে মেয়েটা অবাক হয়ে যায়। এদিকে জিঙ্গু এই আর্জেন্ট কোয়েস্ট শেষ করায় যে রিওয়ার্ড পায় তার থেকে সে মার্ডারাস ইন্টেন্ট স্কিল সিলেক্ট করে। এই এবিলিটি ইউজ করে জিঙ্গুর বডির চারিদিকে একটা পাওয়ারফুল অরা তৈরি হয়ে যাবে যা সামনে থাকা শত্রুকে প্যানিক করে তুলবে। ফলে 1 মিনিটের জন্য শত্রুর 50% অ্যাবিলিটি রিডিউস হয়ে যাবে। অপরদিকে ইন্সপেকশনে আসা মেয়েটা ভাবে যে জিনহুই হয়তো ডানজিয়নের ভেতরে সবটা সামলিয়েছে, কারণ তার র্যাঙ্কও জিঙ্গুর চেয়ে বেশি ছিল আর সে অনেক প্রিমিয়াম কোয়ালিটির আর্মারও পরেছিল। জিঙ্গুও রিয়েলিটিটা প্রকাশ করতে চায় না, তাই মেয়েটা তার ধারণাকে রিপোর্টে এন্ট্রি করে নিয়ে চলে যায়। আর এরপর আমরা একজন স্ট্রং ফিজিকের ব্যক্তির ফ্ল্যাশ দেখতে পাই, আর এখানেই এপিসোডটির এন্ডিং হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর পরবর্তী এপিসোডের লিংক আপনারা এই ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টসে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।